পায়খানা প্রস্রাবেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি যে এই বাথরুমে ঢুকতেছি, আমাকে শয়তানের প্রতারণা হতে আমাকে হেফাজত করো। জোরে বলুন আমিন। আবার বের হওয়ার সময় দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখানেও দোয়া শিক্ষা দিয়েছেন, আমার ভিতর থেকে কষ্টদায়ক যন্ত্র বস্তু আপনি বের করে আপনাকে সুস্থ রাখছেন, সবল করছেন। জোরে বলুন আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অতি দয়াশীল, দয়াবান, অতি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি গোটা বিশ্ব জগতের মালিক, যিনি সৃষ্টিকারী, প্রতিপালনকারী, বিচার দিনের মালিক তিনি, যত নেয়ামতের মালিক তিনি। সমস্ত গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুর মালিক তিনি কে? জোরে বলেন, তিনি কে? জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের মালিক। প্রশংসা যদি পেতে হয় তিনি ওই আল্লাহ প্রশংসার পাওয়ার একমাত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? আর রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়াবান। রহিম এবং রহমান, তিনি হচ্ছেন মেহেরবান, অতি দয়াময়, দয়াশীল। এত দয়া, এত দয়া, সারা পৃথিবীর মানুষ যদি একজনকে দয়া করে তার চাইতে ঊর্ধ্বে তার দয়া। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে যা দিতে না পারবে আমার আল্লাহ তা দিতে পারবে। কথা বলেন, তা দিতে পারবে না? তা দিতে পারবে। একজন মানুষ মনে করেন একজনকে 10টা গাড়ি দিল, কিন্তু আমার আল্লাহ তাকে কোটি কোটি গাড়ি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত দয়া, সমস্ত মেহেরবান ওই আল্লাহ তাআলার। এই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দোয়ায় দোয়ায় রহিম রহমান নামকে উসিলা দিয়ে দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিম নামের কত গুণ, রহমান নামের কত গুণ। আল্লাহ রহিম এবং রহমান নাম দিয়ে দোয়া করলে এত গুণ আল্লাহ দান করছেন। আপনি যদি হিসাব করেন, চিন্তা ভাবনা করেন, কল্পনার ভিতরে আপনি দেখবেন এই দুনিয়া ছেড়ে দিয়ে আপনি শুধু আল্লাহর পথে দৌড়াবেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা অনুধাবন করতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা চিন্তা ফিকির করি না, বিদায় আল্লাহর এই গুণ, এই দয়া, এই পরিচয় আমাদের ভিতরে আসে না। আমরা শুধু দেখি যে আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, সমস্ত মানুষ, নিয়ামত, কত কিছু আল্লাহ দান করছেন, কিন্তু এর ভিতরেও হাজার হাজার আল্লাহর পরিচয় লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? একটা গাছের ভিতর থেকে একটা মুসি বের হয়, একটা কোন বের হয়, সেখান থেকে একটা পাতা গজায়, সেখান থেকে একটা ফুল বের হয়, সেই ফুলের মধ্যে একটু আবরণ থাকে, ওই আবরণ থেকে আস্তে 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 একটা কাঁঠাল বের হয়। আর কাঁঠালের ভিতরে কত কোষ পাওয়া যায়, কত মিষ্টি, মানুষ খায়। মানুষ খাওয়ার সময় ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করত তাহলে তার ভিতরে আল্লাহর পরিচয় ফুটে উঠত। জোরে বলুন ঠিক কিনা? চিন্তা করতে পারছেন নি? কোনো পাতা ছাড়াই গাছের ভিতর থেকে একটা মুসি বের হয় কাঁঠাল গাছে। কথা বলেন ঠিক কিনা? আম গাছে তো বউল হয়, বউল থেকে কিছু আম আল্লাহ বের করেন, কিন্তু কাঁঠাল গাছ থেকে, কাঁঠাল গাছের গোড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠাল বের করে। নারিকেল গাছে তো ওই ছড়ি থেকে একটা শক্ত একটা আবরণ বের করে, সেখান থেকে আস্তে আস্তে হতে 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 ভিতরে পানি জমাট হয়, নারিকেল হয়, শক্ত হয়। আবার আইসাটা মানুষে ডাইল লাড়ার জন্য কাজেও লাগায়। কথা বলেন ঠিক কিনা? নারিকেল গাছে নারিকেলের শুকলাটা পর্যন্ত মানুষে ধূপ জ্বালায়, ফুটে ফুটে ঝাঁঝিম বানায়, তোষক বানায়। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু বান্দার জন্য অনিয়ামত না, সব কিছু নিয়ামত।
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমরা সকলেই জানি আমাদের সামনে একটা দিবস গঠিত হবে, যে দিবসের নাম হয়েছে কিয়ামতের দিবস। ওই বিচার দিনের মালিক হবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারও ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদেরকে সাহায্য করেন। আমরা তো আপনার ইবাদত করি, আমি বিপদে পড়েছি, অসহায় পড়েছি, আমার রিজিক দরকার, অভাব, আপনি আমরা তো আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার কুদরতে সিজদা করি, তাহলে আপনি কেন আমাকে সাহায্য করবেন না? আমরা প্রতিনিয়ত প্রতি রাকাতে এই সূরা ফাতিহা পাঠ করি। আর এই সূরা ফাতিহা মুখস্থ করার দরকার নাই তো। এই সূরা ফাতিহা মুখস্থ না করলেও অটোমেটিক মুখস্থ হয়ে যায় সকলের। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে ছোট ছোট বাচ্চাগণ, বুড়াগণ সবাই মুখস্থ হয়ে যায়, কেমন জানি অটোমেটিক শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। অন্যান্য সূরাও যদি খটকা লাগে, কিন্তু সূরা ফাতিহা কারো কাছে খটকা লাগে না, যেমনি মন চায় তেমনি সে পড়তে পারে। ইয়্যাকা না'বুদু, আমরা কেবল আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি কেন আমাদেরকে সাহায্য করবেন না? আমাদেরকে সাহায্য করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে সরল পথ দেখাইছেন, যাদেরকে সঠিক পথ দেখাইছেন, আমাদেরকে আপনি তাদের ওই পথটা দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি সরল পথ দেখান নাই, যাদেরকে আপনি সঠিক পথ দেখান নাই, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে কইরেন না। আমাদেরকে ওই পথটা দেখান যাদেরকে আপনি সোজা পথে হাঁটাইছেন, যাদেরকে পাক্কা মুমিন বানাইছেন, মুমিন বান্দা হয়ে কবরে গেছে, ওই পথটা আমাদেরকে দেখান। আমরা প্রতিনিয়ত এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করি, তবে আমাদের দোয়াটা আসমানে যায় না। এর কারণ হচ্ছে আমরা খালেস নিয়তে সেই দোয়াটা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সহি নিয়তে একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে এই নিয়াতকে, এই দোয়াটা করতে পারতাম, আমাদের অভাব থাকতো না, রিজিকের অভাব হতো না, আমাদের বালা মুসিবত থাকতো না, এই দুনিয়ার মধ্যে এত ফিতনা থাকতো না, খুন খারাপি থাকতো না, ঝগড়া থাকতো না। নামাজ ঠিকই পড়ি, সূরা ফাতিহা ঠিকই পড়ি, প্রার্থনা ঠিকই করি, তবে আমাদের প্রার্থনা দোয়া কবুল হয় না। তার কারণ হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তের মধ্যে গরমিল আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা যে প্রার্থনা করি, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা হালাক হয়ে গিয়েছে, পাপের কাজে গিয়েছে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে কইরো না। আমরা এই প্রতিনিয়ত এই দোয়াটা করতে থাকি। এই সূরাতুল ফাতিহা সর্বোত্তম সূরা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সর্বোত্তম সূরা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কোরআন মাজিদে সর্বোত্তম সূরা ফাতিহা ঘোষণা করে দিয়েছেন। আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে ডাকলেন, হে আবু সাঈদ। আবু সাঈদ তখন নামাজ পড়তেছিলেন, সালাত আদায় করতেছিলেন, এত মধুর সুরে সূরা ফাতিহা পড়তেছিলেন। একদারে নামাজ আদায় করতেছেন, আর একদারে আল্লাহর নবী তাকে ডাকতেছিলেন। নামাজ শেষ করে আবু সাঈদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, আমি নামাজরত অবস্থায় ছিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, আবু সাঈদ তুমি কি জানো না সূরা আনফালের
24 নম্বর আয়াত আল্লাহ জানাই দিয়েছেন যে তুমি কি জানো না আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকবে তখন তোমরা তাদের ডাকে আহ্বান করবে। যাই হোক, তুমি নামাজরত অবস্থায় ছিলা, ডাকে সাড়া দিতে পারো না। হে আবু সাইদ, আমি কি তোমাকে একটা সূরা শিক্ষা দিব না, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ আমাকে যে কোরআন দান করছেন, কিতাব দান করছেন, সর্বোত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। সূরার মধ্যে আল্লাহর কাইফিয়াত, মহিমিয়াত, গুণাবলী সব কিছু উল্লেখ করা হয়েছে। সূরাটা যে গভীরভাবে চিন্তা ফিকির করবে তার মধ্যে পাক্কা মুমিনের একটা ভাব আসবে। সূরাটা যে গভীরভাবে চিন্তা ফিকির করবে তিনি পাক্কা মুমিন হয়ে কবরে যাইতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সূরাটাই শুনতে চাই, ওই সূরাটাই শিখতে চাই। আল্লাহ নবী বললেন, হে আবু সাইদ, সূরাটা হলো সূরাতুল ফাতিহা। মহান রব্বুল আলামিন আমাকে এত সুন্দর একটা সূরা এবং মহান কিতাব পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমার জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সূরা আল্লাহ দান করেছেন যে সূরার আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে ওই মানুষগুলো পাক্কা মুমিন হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু প্রথমেই বলা হয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের যত সৃষ্টি আছে, যত নিয়ামত আছে, তিনি সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুর মালিক আমি রব। সব কিছুর মালিকই আমি রব। রব বলতে ওই সত্তাকে বুঝায় যিনি তার মঙ্গলের দিকে দৃষ্টি রেখে প্রয়োজনীয় সর্বোচ্চ গতির শিখরে বান্দাকে পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ তো একটা লোককে সর্বোচ্চ গতিতে স্বীকৃতি দিতে পারে না, পথ দেখাইতে পারে না, কিন্তু আমার আল্লাহ বলছেন যে রব ওই সত্তাকে বুঝায় একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য, একজন মানুষ সৎ পথে চলার জন্য, একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য এই পৃথিবীতে যাহা কিছু প্রয়োজন সব কিছুর ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। তারপরও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে ওই বান্দার থেকে ওই নিয়ামতগুলো আস্তে 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 কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? গরু আসিল 10টা, এখন আছে একটা, 9টা শেষ। আছে না রমের? 3টে মরে গেছে, 5টা মরে গেছে। গাড়ি আসিল 5টা, এখন আছে একটা। আবার মন করেন টাকা পয়সা আসিল কোটি কোটি, এখন নাই, ব্যাংক খালি। এরকম করতে করতে সব এক পর্যায়ে ধ্বংস, নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে, পাপী হয়ে, নাফরমান হয়ে, নাশুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে নাফরমান করে, বেঈমান করে, শয়তানের প্রসাব খাওয়ায়ে, মুনাফিক করে এই দুনিয়ার মায়া ত্যাগ করায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার মধ্যে প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহর গুণ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের মালিক রব আমি আল্লাহ। যা কিছু করো না কেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নামে শুরু করো। হেয়াত খামারে যাও আমার নামে শুরু করো, ব্যবসা বাণিজ্যে যাও আমার নামে শুরু করো, চাকরিতে যাও আমার নামে শুরু করো, সব জায়গায় আমার নামে শুরু করো। বিশ্ব জগতের মালিক যেমন আমি আল্লাহ, সব কিছু দেখাশোনার করার একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমার জন্য সব সময় প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ আমি আল্লাহ এমন দয়াবান, এমন মেহেরবান, এমন দয়াশীল, কেমন জানুনি আমি আল্লাহ দয়ার সাথে কারো দয়া তুলনা হয় না। তোমার মা বাবা তোমার জন্য যতটুকু দয়া করে 99%-এর 1 ভাগ দয়া দেখায়, আমি আল্লাহর কাছে 99% বেশি দয়া, তার চাইতেও কোটি 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 গুণ, মিলিয়ন বিলিয়ন দয়া আমি আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দয়াবান কেমন জানুনি? তোমাদেরকে আমি নিয়ামত দান করছি। কেমন নিয়ামত? যে নিয়ামত ছাড়া বান্দা চলতে পারে না। প্রয়োজনীয় নিয়ামত, গাড়ি একটা না থাকলেও চলা যায়,
গাড়ি ভাড়া না থাকলেও হেঁটে যাওয়া যায়, ভাত একবেলা না খাইলেও থাকা যায়, পানি না খাইলেও একদিন থাকা যায় না। আর আমি আল্লাহ এমন নিয়ামত দান করছি যে নিয়ামত বান্দার প্রয়োজন, এই প্রয়োজন ছাড়া বান্দা চলতে পারে না। কেমন নিয়ামত জানোনি? আমি আল্লাহ 7টা আসমান 7টা জমিনের স্তরে স্তরে আমি আল্লাহ সূর্যের আলো দান করেছি। সূর্যের আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আমি আল্লাহ সূর্যের আলো দান করছি। মানুষ রাতের পরে সূর্যের আলো গ্রহণ করে কত কিছু, সারা পৃথিবী জুড়ে সূর্য আলো দিয়েছি। একটা সূর্য সারা পৃথিবী আলো দেয়, এক এক জায়গায় এক এক টাইমে। ও বান্দা তাকাই দেখো, এই নিয়ামতের কোনো হিসাব নেওয়া হয় না। ও বান্দা তাকাই দেখো, এই নিয়ামতের কোনো বিনিময় নেওয়া হয় না। আমি আল্লাহ 2 নাম্বার নিয়ামত দান করছি পানি। একটা টিয়া বলে চাপ দিলে কত হাজার হাজার মিলিয়ন পানি ওঠে, কথা বলেন ঠিক কিনা? সারাদিন পানি উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে, পানির কোনো কমতি নাই। আমি আল্লাহ জায়গায় জায়গায় নদী ফিট করে দিয়েছি। এই একটা বৃত্তচাপের মধ্যে বাস করো, চতুর্দিকে নদী। আমি আল্লাহ পানি দান করেছি। মোটরে যদি চাপ দেওয়া হয়, কূপের ভিতর থেকে 7টা জমিনের নিচ থেকে পানি বের হয়। এ বান্দা পানি ছাড়া চলতে পারবা না আমি জানি, এই জন্য আমি আল্লাহ পানি দান করছি, সূর্য দান করছি, পানি দান করছি। আমি আল্লাহ বাতাস দান করছি। হাজার হাজার মানুষে বাতাস গ্রহণ করবে, বাতাস উপভোগ করবে, বাতাসের কোনো কমতি নাই। আমি আল্লাহ আগুন দান করছি। 14 পৃথিবীর মধ্যে যত আগুন আছে দেখো, আগুন জ্বালাই দিলে আরো জ্বলে, কথা বলেন ঠিক কিনা? আগুন জ্বালাই দিলে কি আরো জ্বলে, কোনো কমতি নাই, আর জ্বলতে থাকে। এত আগুন কোত্থেকে আসে? আর রহমানির রহিম, আমি আল্লাহর এই নামের গুণাবলী হচ্ছে আমি আল্লাহ কত দয়াবান, কত নিয়ামত দান করছে এটা বুঝাবার জন্য দয়াবান সৃষ্টি করেছে। আমি আল্লাহ দয়া নাম রেখেছি, রহমান নাম রেখেছি, রহিম নাম রেখেছি। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম যে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদের জন্য দান করছি। যে নিয়ামত বান্দার প্রয়োজন, এই নিয়ামত ছাড়া বান্দা চলতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিনের মালিক। আমরা সকলেই জানি আমাদের সামনে একটা দিবস আসবে, দিবসটির নাম হইছে কিয়ামতের দিন। আমি আল্লাহ ওই কিয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহ বিচার দিনের একমাত্র আদালত আমি আল্লাহ স্বয়ং বিচার করবাও কেউ থাকবে না। আমি আল্লাহ এমন বিচার করব যে যেরকমের কাজ করবে পৃথিবীর মধ্যে সে সেই রকমের ভাগীদার হবে, কথা বলেন ঠিক কিনা? যেই বান্দার সৎকর্ম করবে আমি আল্লাহর নিয়ামত তার জন্য জান্নাতুল ফেরদাউস রাখলাম। আর যে পাপ কাজ করবে আমি আল্লাহর আযাব, কঠিন শাস্তি, ফিনারি জাহান্নাম রাখলাম। বান্দা এখন তোমার পালা। তোমাকে ছোট্ট এক টুকরা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈয়ার করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম, পরীক্ষার জালে ফেলে দিলাম। এখন তোমার পালা, তুমি কি করবা? পাস করবা নাকি জাহান্নামের আগুনে জ্বলবা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলহামদু সূরার মধ্যে প্রথম 3টা আয়াতে তার গুণের কথা বলা হয়েছে, নিয়ামতের কথা বলা হয়েছে, দয়ার কথা বলা হয়েছে। 4 নম্বর আয়াতে তার একাত্মবাদের সাক্ষ্য দেওয়া হয়েছে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পরের 3টি আয়াতে বান্দা সরল সঠিক পথের সন্ধান পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা দোয়া শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে দোয়াটা আমরা সদা সর্বদা প্রতি রাকাতে রাকাতে পাঠ করা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার মর্তবা, সূরার গুণাবলী, সর্বোত্তম সূরা সঠিকভাবে বোঝার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।